হ্যালো বন্ধুরা, সাবিদা স্পিরিচুয়াল আড্ডায় আরও একবার আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, আমি একটু অনেক দিন পর এলাম আপনাদের সাথে স্পিরিচুয়াল কিছু জিনিস শেয়ার করতে। আজকে স্পিরিচুয়ালিটিকে রিডিফাইন করতে হবে আমাদেরকে, যার জন্য আসা। কারণ আজকের টপিকটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা অ্যান্ড দ্য করাপশন in the system. How spirituality can change or eradicate corruption in the society. Eradicate কথাটা খুব ডিফিকাল্ট, এই করাপশানের সাথে যুক্ত। করাপশান প্রত্যেক যুগে ছিল না। যদি না হতো তাহলে রামায়ণে সীতাহরণ হতো না, আর মহাভারতে দ্রৌপদীকে সবার মাঝখানে টেনে আনা হতো না। তাহলে করাপশান প্রত্যেক যুগে যুগে এই করাপশান ছিল, আর এই করাপশানের সাথে যুদ্ধ করার জন্যই কিন্তু নানা রকম মুনি ঋষিরা নেমে এসছেন, আমাদের সাথে থেকেছেন, আমাদেরকে নানা রকম জ্ঞান উপলব্ধি ও হাউ টু লিড লাইফ অর লিভ লাইফ ইন দ্য স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, উইথ দ্য স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, সেটাই বেস্ট হবে বলা। আজকের করাপশান বা সিস্টেমে যে করাপশানটা ঢুকে বসে গেছে, হ্যাঁ আপনারা ঠিক বুঝেছেন। নিট দিল্লিতে আজকে যন্তর মন্তরে নানা রকমভাবে প্রোটেস্ট চলছে। সোনাম ওয়াংচু কাল রাত্রিরে কিছু খেয়েছেন, থ্যাঙ্কস ওয়াংচু স্যারকে যে উনি কিছু খেয়েছেন, অ্যান্ড আমরা ওনার হেলথের জন্যে কামনা করি, সুস্থ থাকুন, ভালো থাকুন, and we pray for that. But করাপশানটাকে কিন্তু আমাদের ইরাডিকেট করতেই হবে ইন দ্য সিস্টেম। তো করাপশানটা আসছে কোথা থেকে? হাউ ইট ডিলস উইথ আওয়ার মাইন্ড, হোয়াট ইজ দিস করাপশান ইজ অল অ্যাবাউট, অ্যান্ড দ্য সিস্টেম ইজ করাপ্টেড, সিস্টেম ইজ, হোয়াট ইজ দ্য সিস্টেম ইজ মেড অফ? এই সিস্টেমটা কী দিয়ে তৈরি, কাদের দিয়ে তৈরি? সংবিধান দিয়ে তৈরি, ভালো কথা। সংবিধান চালাচ্ছে কারা? কারা সংবিধান চালাচ্ছে? আমরা, আপনারা, মানুষেরা চালাচ্ছে, যারা এখানে চাকরি করছে। প্রত্যেকটা সিস্টেম মানুষ চালাচ্ছে, কোনো দেব দেবী ভগবান এসে চালাচ্ছে না। আপনারা মানুষরা মিলে এই সিস্টেম চালাচ্ছি। এই সিস্টেমের প্রত্যেকটা অঙ্গে একটা মানুষ জড়িত। ইয়েস বন্ধুরা, তাহলে মানুষ যখন জড়িত এই সিস্টেমের ভেতরে, তাহলে করাপশানগুলো মানুষ করছে। আশা করি বাঘ, কুকুর, বিড়াল, শিয়াল এই করাপশানের ভেতরে নেই। ভেরি ট্রু। আচ্ছা বড় বড় পদে এডুকেটেড লোকেরা বসে আছে, তারা করাপশান করছে। একটা পার্টি এলো, সেই পার্টিকে পাল্টে দিলাম করাপশানের জন্যে, আবার একটা পার্টি আসবে, আবার সেই পার্টিকে পাল্টে দেবো করাপশানের জন্যে। তো এই করাপশানের জন্য বারবার আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা পার্টিকে তুলছি, আবার একটা পার্টিকে ফেলে দিচ্ছি, কিন্তু করাপশান শেষ হচ্ছে না। করাপশানের মেইন জায়গাটা বুঝতে হবে, কোথা থেকে এই করাপশানটা আসছে, ফ্রম ওয়ের this corruption is coming from. It is in your mind, my friends. It is in the mind. Yes, আমরা মাথায় হাত দিলে ব্রেন বোঝাই, কিন্তু ব্রেন হোক আর যাই হোক, ইট টেক্স দ্য ডিসিশনস, বাট দেয়ার ইজ আ মাইন্ড। আর এই মাইন্ডের মধ্যেই কিন্তু এই করাপশনের মেন 5খানা বীজ লুকিয়ে আছে। এই বীজগুলোকে ধরতে হবে। ফার্স্ট, ডিজায়ার। এই ডিজায়ার থেকে প্রচুর ডিজায়ার, আমার প্রচুর ডিজায়ার। ইট ইজ নট স্টপড বাই গেটিং এ গুড জব অর ডুইং এ গুড বিজনেস অর আর্নিং গুড ব্রেড অ্যান্ড বাটার। না, এই ডিজায়ারটা স্টপ হচ্ছে না। এই ডিজায়ারটা ততক্ষণ স্টার্ট হবে না যতক্ষণ না আমরা ফুললি স্যাটিসফাইড হব আমাদের সাথে। আমরা আজকের যুগের মানুষরা স্যাটিসফাইড নয় উইথ হোয়াট এভার উই হ্যাভ and whatever we don't have. Yes, obviously we're not satisfied with that. We are wanting more and more and more, and from the desire coming greed. You have to understand, yes bondhura, from this desire coming is greed. এই ডিজায়ার যখন ফুলফিল হচ্ছে না, প্রত্যেক দিন একটা মানুষ, সে যদি একটা গাড়ি কিনতে চায়, একটা বাড়ি কিনতে চায়, সেই ডিজায়ার পূর্ণ হতে সময় লাগছে, পাশের লোকটা কিনে ফেলছে, দ্যাট কম্পিটিশন ইজ অলওয়েজ দেয়ার। এই কম্পিটিশন থেকে আসছে গ্রিড। ইয়েস, greed is slowly turning into lust. Understand, the greed is turning into lust. এই লাস্ট
গ্রিড, সেটাও যখন পূর্ণ হচ্ছে না বন্ধুরা, তখন কিন্তু আসছে ঈর্ষা। ইয়েস, এই ঈর্ষা যে ওর হলো আমার হলো না, এই কম্পিটিশানটা সবসময় আমাদের ভেতরে দেখা যাচ্ছে। ওর হচ্ছে আমার হচ্ছে না। পলিটিক্যাল পার্টিসও তাই করে বেড়াচ্ছে। ও এটা কেন করেছে, আমি এটা করেছিলাম, আমার সময় তো এরম হয়েছিল, এর পরের সময় এরম হবে, এই চলছে। এই সারা দিন আমরা কিন্তু এই জিনিসটা দেখে যাচ্ছি। সে যে কোনো আমরা পলিটিক্যাল পার্টিকে দেখি, আমরা কিন্তু বেসিক্যালি এই জিনিসটাই দেখছি। যে আসছে একটা করাপশান করছে, তাকে আমরা সরিয়ে দিচ্ছি, আর একজনকে নিয়ে এসে সেও আবার করাপশান করবে, আবার আর একজন। তাহলে সিস্টেমটা কোথায় অ্যাকচুয়ালি চেঞ্জ হলো? আজকের আমরা যদি দেখতে পাই সিস্টেমটা চেঞ্জ কোথায় হলো, উই হ্যাভ টু চেঞ্জ দ্য সিস্টেম। হাউ উই ক্যান চেঞ্জ দ্য সিস্টেম? বাই চেঞ্জিং আওয়ার সেলফস। আগে আমাদেরকে চেঞ্জ হতে হবে। আমরা যতক্ষণ না নিজেদের এই মোরাল জায়গাটাকে ব্যালেন্স করতে পারছি, দেখুন আমি 100% করাপশন ফ্রি নেশন বলতে পারি না। পৃথিবীতে কোনো দিন 100% করাপশন ফ্রি নেশন হয় না। আমার একবার পুলিশ এক অফিসারের সাথে গল্প হয়েছিল, তো উনি আমাকে বলেছিলেন 100% করাপশন ফ্রি কোনো দিন হতে পারে না। কোনো পৃথিবীতে কোনো দেশ নেই যেখানে করাপশন নেই। করাপশন থাকবে, কারণ মানুষের মনটা ওখানে আছে। ইয়েস বন্ধুরা, সেই পুলিশ অফিসারটি আমাকে বলেছিল মানুষের মনের ভেতরে যতক্ষণ না আসল পরিবর্তন হচ্ছে, বাইরে আমরা পার্টি পরিবর্তন করি, রং পরিবর্তন করি, গেঞ্জি পরিবর্তন করি, করাপশন কিন্তু পরিবর্তনের খাতায় কিছুতেই আসবে না। আমাদেরকে প্রত্যেকটা মানুষকে করাপশন ফ্রি হতে গেলে, ব্যালেন্স করতে গেলে সমাজটাকে, আমাদেরকে নিজেকে আগে পাল্টাতে হবে। ইয়েস বন্ধুরা, আমাদেরকে নিজেকে। স্পিরিচুয়াল সায়েন্স আমাদেরকে এটাই শেখায়, আমাদের মাইন্ডকে আমরা কী করে ব্যালেন্স রাখতে পারি, মাইন্ডকে কী করে ব্যালেন্স রাখতে পারি। সাকসেস ফেলিয়ার মানুষের জীবনে আসবেই। আজকের আপনি একটা ইন্টারভিউ দিতে গেছেন, একটা টেন্ডার কোড করেছেন, আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। দের আর লট অফ প্যারামিটার্স, আপনি কেন পাবেন না, কেন পেতে পারেন, কেন পেতে পারেন না। সুসাইড ইজ নট দ্য আনসার ফর দ্যাট, কোনো দিনই না। তার জন্যে যদি কেউ সুসাইড করে ফেলে, ইটস নট দ্য আনসার ফর দ্যাট। দ্য আনসার ইজ উই হ্যাভ টু ফাইট। ফেলিয়ার হ্যান্ডেল করার তাকাত আমাদের রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, ফেলিয়ার হ্যান্ডেল করার তাকাত স্বামীজির, ভাবুন তো স্বামীজিকে, ফেলিয়ারের পর ফেলিয়ারে বাড়ি ছেড়ে বেরিয়ে এলেন। বাড়ি থেকে বেরিয়ে আসার পর উনি আজকের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, খেতে পাচ্ছেন না, কিন্তু একটা মাকসাদ নিয়ে এগিয়ে যাচ্ছেন, একটা মাকসাদ নিয়ে। নেতাজিকে ভেবে দেখুন তো, ফেলিয়ারের পর ফেলিয়ার পাচ্ছেন, ফেলিয়ারের পর ফেলিয়ার, বাট মাকসাদ ছাড়ছেন না। লাস্ট অব দ্য নেতাজি ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ ওয়ার ক্রিমিনাল, তাও ছাড়েননি। কিন্তু এই টাইপের মন আমাদের তৈরি করতে হবে। খুব ডিফিকাল্ট, ইয়েস, খুব ডিফিকাল্ট, বাট ইম্পসিবল নয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই মনটা যতক্ষণ না আমরা তৈরি করতে পারছি, আমরা করাপশন সরাতে পারবো না এই পৃথিবী থেকে। ভারতবর্ষকে নিয়ে আজকে যদি কথা বলি, নিটের রেজাল্টে যে করাপশনটা হয়েছে, সিস্টেমে যে করাপশনটা হয়েছে, এর সাথে কিন্তু ডিরেক্টলি লিঙ্কড। আজকের আমরা একটা পার্টি সরিয়ে দিতে পারি, গুড। আজকের আমরা একটা নতুন পার্টি নিয়ে আসতে পারি, ভেরি গুড। ভাবার বিষয় হচ্ছে করাপশন কি সরবে? করাপশন তখন সরবে যখন এই পার্টিতে যে নেতারা আছে, তাদের আন্ডারে যারা সাবঅর্ডিনেটসরা আছে, একটা অর্গানাইজেশন নিয়ে যারা আছে, সে ব্যাংকিং হোক, এডুকেশন সিস্টেম হোক, যে সিস্টেমে যেখানে যে আছে, তারা তাদের নিজের কাজের অ্যাকাউন্টেবিলিটি রাখবে। শুধু একটা নেতা সরিয়ে দিলাম, তার অ্যাকাউন্টেবিলিটি নিলাম, বাকি কারোর অ্যাকাউন্টেবিলিটি নিলাম না, এটা হতে পারে না। হতে পারে কি? হতে পারে না। আজকের যখন একটা প্ল্যান স্যাংশন হয়, একটা ইলিগাল প্ল্যান স্যাংশন হয়, তখন দেখতে পারবেন টোটাল লাইনটা করাপ্টেড। শুধু একটা নেতাকে সরালো হবে না, নো, টোটাল লাইনটা করাপ্টেড। এইটা কিন্তু আমাদের জানতে হবে। যা ইচ্ছা হয়ে যাক, এই ভারতবর্ষকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। এই জন্যে স্পিরিচুয়ালিটির মাধ্যমে আপনাদের সবাইকে সব বন্ধুদের একটাই রিকোয়েস্ট, ভারত ভাঙো আন্দোলন করলে চলবে না, ভারত বাঁচাও আন্দোলন করতে হবে। ভারত ভাঙো আন্দোলন তো ভারতের এগেনস্টে চলে যাচ্ছে, তাই না? ভারত বাঁচাও আন্দোলন করতে হবে। ভারত বাঁচাও মানে কি? প্রত্যেকটা মানুষকে, আজকে যে ছেলের মেয়েটি
ছোট্টবেলায় স্কুলে যাচ্ছে, তাদের থেকে শুরু করে যে বয়স্ক লোকটি আজকের তার এক্সপিরিয়েন্স নিয়ে শেষ যাত্রায় যাওয়ার জন্য রেডি হচ্ছে, এই টোটাল ফ্রেমওয়ার্কের ভেতরে আমাদের ঢুকতে হবে। কিভাবে? আধ্যাত্মিকতার মাধ্যমে। এই গ্রিড, লাস্ট, ডিজায়ার, ঈর্ষা, ইগো, এইগুলোকে আমাদেরকে আস্তে আস্তে জয় করতে হবে। জয় করা যতক্ষণ না আমরা জয় করতে পারছি, আমরা কিন্তু বিকশিত ভারতের দিকে যেতে পারবো না। বিকশিত ভারত তখনই হবে যখন প্রত্যেকটা মানুষ এই 5টা কোয়ালিটিকে একটু একটু করে জয় করতে পারবে। দেখুন, 100% হওয়া খুব মুশকিল। নাথিং ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস ইউনিভার্স। নাথিং ইজ পারফেক্ট, বাট উই ক্যান অ্যাটেম্প্ট টু বি লিটল বিট পারফেক্ট। স্লোলি উই ক্যান চেঞ্জ। দ্যাট চেঞ্জ ইজ ভেরি ইমিডিয়েট এফেক্টে আমাদের নিয়ে আসতে হবে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই চেঞ্জটা আমাদের খুব দরকার। চেঞ্জটা মানুষের মনে, মানুষের ঈর্ষা, মানুষের গ্রিড, মানুষের লাস্ট, মানুষের ডিজায়ার, মানুষের ইগো, এই প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। ইয়েস বন্ধুরা, স্থিতপ্রজ্ঞা, দ্য বিগেস্ট ওয়ার্ড ইন ভগবদ্গীতা। এই স্থিতপ্রজ্ঞা পজিশনে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে একটু একটু করে নিজেকে নিয়ে আসতে হবে। শুধু বই পড়লে হবে না, স্ক্রিপচার্স পড়লে হবে না, কাজে নিয়ে আসতে হবে। হ্যাঁ, প্রবলেম ফেস করবো আমরা প্রবলেম ফেস করবো, কারণ আপনি শুধরাতে চাইলেও অপোনেন্ট যে লোকটার সাথে ডিল করছেন সে শুধরাতে নাও চাইতে পারে। এটাই হচ্ছে দুঃখের বিষয়। আস্তে আস্তে শুধরাতে হবে। নিচের লেভেল থেকে যাদের সন্তান আছে তাদেরকে শেখান হাউ টু ডিল উইথ দ্য ফেলিয়ার, হাউ টু ডিল উইথ গ্রিড, লাস্ট, ডিজায়ার, ইচ অ্যান্ড ইগো। এটা তখনই তাদের শেখাতে পারবেন, সে বাচ্চাদেরকে, যখন দে উইল ব্লসম ইন্টু অ্যাডাল্টস। ছোটো থেকে তাদেরকে এটা শেখাতে হবে। যখন আপনি শেখাতে পারবেন, তার আগে মা বাবাকেও এটা শিখতে হবে। আজকের একটা জিনিস ভেবে দেখুন তো, যারা এই পেপার লিক করেছে তারা তো দোষী, যারা এই পেপার কিনেছে। ইফ দেয়ার ইজ আ ডিমান্ড, দেয়ার ইজ আ সাপ্লাই, উই নো দ্যাট। সিম্পল ইকোনমিক্স। ইফ দেয়ার ইজ আ ডিমান্ড, দেয়ার ইজ আ সাপ্লাই। যার জন্য আমরা ইলেকশন দিচ্ছি, যাতে এই টাইপের ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইগুলোকে বন্ধ করা যায়। কিন্তু তা কি হচ্ছে না, বিকজ দ্য টোটাল সিস্টেম ইজ করাপ্টেড। এই টোটাল সিস্টেমের ভেতরে থেকেই আমাদের নষ্ট করতে হবে। আমরা সিস্টেমের বাইরে গিয়ে ভাবছি যে নতুন একটা সিস্টেম নিয়ে চলে আসবো, সেই সিস্টেমটা খুব ভালোভাবে কাজ করবে, হতে পারে না। হয় কি, আপনি একটা গাড়ি চড়ছেন, সে গাড়ি যদি কোনো একটা কলকবজা খারাপ হয়ে যায়, আপনি গাড়িটাকে ফেলে দিয়ে নতুন গাড়ি কিনলেও তার কলকবজা খারাপ হবে, আজ নয় কাল। আপনাকে গাড়িটার কলকবজা গাড়ি চালাতে চালাতে ঠিক করতে হবে, গ্যারেজে নিয়ে গিয়ে। এই সিস্টেমটাকেও কিন্তু খোঁড়া হয়ে গেছে। একে আস্তে আস্তে আমাদের ঠিক করতে হবে, আমাদের মানুষদেরকে এই সিস্টেমটাকে ঠিক করতে হবে। আদারওয়াইজ এই নিটের মতো পেপার লিক, আজকে পাঞ্জাবে আজকে ফার্মাসিউটিক্যাল একটা পেপার লিক করে গেছে, নিটের লিক করেছে। আগের যে গভর্নমেন্ট ছিল সেই সময় লিক করেছে, এই গভর্নমেন্টের সময় লিক করেছে, পরের বারে গভর্নমেন্ট লিক করতে থাকবে যতক্ষণ না উই আর অ্যাড্রেসিং আওয়ার ডিজায়ার, আওয়ার গ্রিড, আওয়ার লাস্ট, আওয়ার ঈর্ষা অ্যান্ড ইগো। এই কয়েকটা জিনিস। ভারতবর্ষ একটা আধ্যাত্মিক দেশ। শুধু রাম নাম করলেই হয়ে যাবে? রামের মতোও তো হতে হবে। রাম নাম করলে হবে না, রামের মতো হওয়াই হচ্ছে আসল ভারতবর্ষ। রামের মতো না হতে পারলে তাহলে শুধু রাম নাম করতে কোনো লাভ নেই। রাম মন্দিরে চুরি হলো, কোথায় গেল সে রাম? না বন্ধুরা, মানুষকে পাল্টাতে হবে। শুধু একটা মানুষ গোটা দেশটাকে পাল্টাতে পারে না, একটা মানুষ গোটা দেশ পাল্টাতে পারে না। অনেক মানুষ মিলেও এই গোটা দেশ পাল্টাতে পারে না। প্রত্যেকটা মানুষকে সেটা বুঝতে হবে। এটা বুঝতে হবে যে এই দেশটাকে ভালোবাসতে হবে। দেশকে ভাগ করে দেশ পাল্টাতে পারবে না, দেশকে এক রেখে দেশকে পাল্টাতে হবে। কিভাবে পাল্টাতে হবে? মনটাকে পাল্টাতে যদি পারি আমরা। এই মনের ওপরে কিন্তু, এই মনের বেসের ওপরে কিন্তু সবটা দাঁড়িয়ে আছে। নাই তো ভেবে দেখুন তো, আজকের একটা ছোট যে কাজ করছে, খুব ছোট্ট যে কাজ করছে, তারা করাপ্টেড হচ্ছে না। কিন্তু যারা উচ্চ মার্গে শিক্ষিত তারা করাপ্টেড কী করে হচ্ছে? যাদের প্রচুর পয়সা, তাদের আরও পয়সা দরকার। কিসের জন্য এত পয়সা? মন। ইউ হ্যাভ টু অ্যাড্রেস গ্রিড। আমাদের ভেতরে যে গ্রিড আছে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে।
যার জন্য আধ্যাত্মিকতা, যার জন্য যোগ, যার জন্য জব ধ্যান, এভরিথিং হ্যাজ টু বি অ্যাড্রেসড ইমিডিয়েটলি। সবচেয়ে আগে নিজেকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। উই আর দ্য সিস্টেম, আমরাই হচ্ছে সেই সিস্টেম, যেই সিস্টেমটা আমরা সিস্টেম। আর আমাদের এই সিস্টেম ঘুম ধরে যাচ্ছে, ঘুম ধরে যাচ্ছে, আমাদের এই সিস্টেমের ভেতরে ককরোচ ঢুকে যাচ্ছে। উই হ্যাভ টু অ্যাড্রেস দ্য সিস্টেম, be in the system, and we have to make the system correct by staying inside the system and correcting the system by correcting ourselves. আমাদেরকে কারেক্ট হতে হবে আগে। দিল্লিতে আজকে যা ঘটছে, লাঠিচার্জ হচ্ছে, অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা চলছে, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? এই ভারতবর্ষ তো আমরা চাইনি। স্বামীজি চেয়েছিলেন এরকম ভারতবর্ষ? না। নেতাজি চেয়েছিলেন, ঠাকুর চেয়েছিলেন, হ্যাঁ রামকৃষ্ণ চেয়েছিলেন না ভারতবর্ষ? কোয়েশ্চেন, এটাই কিন্তু কোয়েশ্চেন না, আমরা এই ভারতবর্ষ চাইনি। তাহলে আমরা কারা? উই আর জাস্ট ক্রাউড। কিছু লোক আসবে, আমাদেরকে কিছু একটা বলে দিয়ে চলে যাবে, আমরা তাদের কথায় নাচতে শুরু করে দেবো? না, উই আর নট দ্যাট ক্রাউড। ইয়েস, উই হ্যাভ নট দ্যাট ক্রাউড। আমাদের বুঝতে হবে যে আমরা শুধু একটা ক্রাউড নই। 150 কোটি দেশ শুধু ক্রাউডে পুল করে চলে আসবে, ক্রাউডে ইনস্টাগ্রামে সব কিছু হবে, ইউটিউবে সব কিছু হবে। আমরা নিজেরা কবে পাল্টাবো? উই আর ভেরি মাচ অ্যাকাউন্টেবল। যেটা ঘটেছে নিট এক্সামে, আমাদের মতো লোকেদেরই ফল্ট, সেই প্রফেসরদের ফল্ট যারা পেপার লিক করেছে, সেই বাবা মার ফল্ট যারা এই পেপার লিকটা কিনেছে ও তাদের ছেলে মেয়েদেরকে বলেছে যে তাদেরকে ডাক্তার হতেই হবে, তাদেরও ফল্ট, তাদেরও ফল্ট। প্রত্যেকটা মানুষে এখানে ফল্ট, শুধু এডুকেশন মিনিস্টারের ফল্ট নয়, দ্য টোটাল সিস্টেম ইনক্লুডিং উই আর অলসো ইন ফল্ট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। আমাদেরকে শুধরাতে গেলে, ভারতবর্ষকে শুধরাতে গেলে, করাপশনকে শুধরাতে গেলে আমাদের কিন্তু আসল জায়গাটাকে হিট করতে হবে, আসল জায়গাটা হিট করতে হবে। আমরা আসল জায়গাটাকে কোনোদিন অ্যাড্রেস করতে পারিনি। When British came, we couldn't address. When they left, we couldn't address. We should have addressed at that particular point of time. It was not there. আমরা করতে পারিনি। আজকের সেই করাপশন বাড়তে 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 সব জায়গায় চলে গেছে। ইউ গো টু হসপিটাল, করাপশন। ইউ গো টু এডুকেশন সিস্টেম, করাপশন। আজকের আপনি একটা আপনার ছেলে মেয়েকে ভালো জায়গায় পড়াতে যাবেন, করাপশন। কেন? এই 5টা জিনিস: ডিজায়ার, গ্রিড, লাস্ট, ঈর্ষা অ্যান্ড ইগো। অ্যান্ড আ ভেরি ইম্পর্টেন্ট থিং, একটা বোকা কম্পিটিশন চলছে সবার সাথে সবার। এই কম্পিটিশনটাকে বন্ধ করতে হবে। কন্টেনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্যাটিসফ্যাকশন অ্যান্ড ইন ইউর ওন লেভেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি আপনার জায়গায় সম্পূর্ণ, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এটা কোনো দিন করাপশন বন্ধ হবে না। আমি অ্যাম্বিশন বন্ধ করতে বলছি না। পৃথিবীতে সবাই সব কিছু পারে না। এভরি ওয়ান ক্যানট বিকাম দ্য ক্যাপ্টেন অফ আ শিপ। জাহাজ তাহলে ডুবে, সবাই যদি একটা জাহাজের ক্যাপ্টেন হতে শুরু করে দেয়, তাহলে সেই জাহাজটা ডুবে যাবে, কোনো দিন সেই জাহাজ চলতে পারে না। ভেবে দেখবেন, আমার কথাগুলো ভেবে দেখবেন। আজকের এই স্পিরিচুয়াল টপিকে আমি আজকের একটু বড় লম্বা ভিডিও করলাম আপনাদের সবার জন্যে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে হবে না, আই ওয়ান্ট সাম কমেন্টস টুডে। কমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যারা যদি ভিডিও দেখবেন প্লিজ কমেন্ট। খারাপ কমেন্ট হতে পারে, ভালো কমেন্ট হতে পারে, নাথিং ম্যাটার্স দ্যাট, ইট ম্যাটার্স নাথিং নাথিং নাথিং। বাট আপনাদের ভেতরে এই জিনিসটা ঢুকতে হবে। ইউ হ্যাভ টু অ্যাড্রেস দিস করাপশন ইন আ ভেরি স্পিরিচুয়াল ওয়ে। আধ্যাত্মিকভাবে এই করাপশনটাকে বুঝতে হবে কোথা থেকে করাপশনটা আসছে। নয়তো কিন্তু আমরা এই করাপশনটাকে কোনো দিন ইরাডিকেট করতে পারবো না। এটা আমাদের ভেতর থেকে আসছে। ওই প্রফেসরগুলো যদি আজকে চুরি না করতো, জাল না করতো, পেপার না লিক করতো, আজকের এই কাণ্ডটা হতো না। বুঝতে হবে। জাস্ট চেঞ্জিং দ্য গভর্নমেন্ট won't solve the problem of corruption. The system won't change. Only রামবাবু থেকে শ্যামবাবু আসবে, আবার শ্যামবাবু থেকে হরিবাবু আসবে, এই চলতে থাকবে। তো রাম শ্যাম হরি যেই আসুক, করাপশনটা থেকেই যাচ্ছে।
লাস্ট 70 বছর ধরে আমরা করাপশন ফেস করছি। কেন? কেন? We are making the best scientists, best doctors, best engineers, এত বড় পপুলেশন, still we are corrupted. The system is corrupted everywhere, everywhere. আশা করি আপনারা এই পাঁচটা জিনিসকে মাথায় রাখবেন। এর কারণে কিন্তু করাপশন এরাডিকেট করতে গেলে আগে নিজেকে এই জায়গার